নবীজি, আমি আপনার কাছে কিছু আমল জানতে চাই। এমন কিছু আমলের ব্যাপারে আমাকে সংবাদ দিন যে আমলটা করা দ্বারা আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো। মুআজ ইবনে জাবাল যখন নবীজিকে এই কথা বললেন, নবীজি মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ রে, তুমি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছ। তো বিষয়টি অতীব সহজ, যার জন্য আল্লাহ আমল করা সহজ করে দেয়। বিষয়টি অতীব তার জন্য কঠিন, যার জন্য আল্লাহ কঠিন করে দেয়। সুতরাং জান্নাতে যাওয়ারও কিছু আমল আছে, আবার কিছু কিছু আমল মানুষের কাছে কঠিনও মনে হয়, কিন্তু আসলে কিন্তু কঠিন না। সে আমলগুলো কি কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আমাকে বলেছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। মুআজ, প্রথম আমল, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করো না। তাহলে প্রথম কাজ হলো আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর সাথে শরীক করা যাবে। এটা কত নম্বর আমল? প্রথম। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া তুআদ্দিজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমাদান, রমাদান মাস যখন আসবে ফরজ রোজা রাখবে, ওয়া তুহাজ্জুল বাইত, সামর্থ্যবান হয়েছ আল্লাহর ঘরে হজ করবে। এই 5টা কাজ তুমি করবে। নবীজি এই কথাগুলি বলার পরে মুআজকে বললেন, মুআজ রে, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে সব কল্যাণের দুয়ার কোনটা সেটা বলবো না? মুআজ ইবনে জাবাল আরো আগ্রহী হলেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণের দুয়ার কোথায় আমাকে বলুন। রাসূল বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, ওয়াস সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউন নার, কামা ইউতফিউল মাউন নার, সাদাকা হলো বান্দার গুনাহকে নিরোধকারী, যেমনই ভাবে আগুনের মাঝে পানি ঢেলে দিলে ঠান্ডা হয়ে যায়, বান্দা সাদাকা করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি এর পরে বললেন, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, ফরজ নামাজ আদায়ের পরে আল্লাহর কাছে রাতের গভীরের তাহাজ্জুদ খুব দামি ইবাদত। এরপর নবীজি বললেন, মুআজ শোনো, আলা উখবিরুকা বিরাসিল আমর, আমি কি তোমাকে সব ইবাদতগুলা, যতগুলো ইবাদত বলেছি সবগুলা ইবাদতের মূল বিষয়টা কি বলবো না? মুআজ ইবনে জাবাল বলেন, বালা, অবশ্যই বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আপনি আমাকে বলুন। নবীজি বললেন, রাসুল আমরিল ইসলামি উমুদুহু আস-সালাহ, ইসলামের মূল হচ্ছে নামাজ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبادة بن صامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل رواه البخاري وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشتى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিন ভাইয়েরা, আলোচনা শোনারতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্লাহ শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় সকলের প্রতি আমি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে রব আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানের মতো নিয়ামত দিয়ে যে রব আমাদেরকে ধন্য করেছেন, যে রব আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যে রব দ্বীনি এই মহতি জলসায় এলাকায় বসবাসরত আল্লাহ তাআলার অসংখ্য গোলামের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে শামিল করেছেন। রহমত নাজিলের এই সামিয়ানায় যে রব আমাদেরকে শামিল করলেন, সে রবের দরবারে শুকরগুজার করে হৃদয়ের সবটুকু ভালোবাসা একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের লাখো কোটি হাদিয়া পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে যে নবীজির ওসিলা আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সব, এই যে একটি আয়োজন সাজানোর ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক পরিশ্রম, শ্রম, ঘাম ব্যয় করেছেন। আপনারা এখানে যারা আছেন, আমি তাতেই আলহামদুলিল্লাহ, আমি তাতেই কি আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, এই হিম্মত আছে তো সবার? মনোযোগ থাকবে তো কিছুক্ষণ, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, অল্প কিছু সময় আমরা দিনই একটু আলোচনা করব।
আজকে দুনিয়া নিয়ে আমরা যত বেশি ব্যস্ত, কিন্তু দিন নিয়ে তত ব্যস্ত না ভাই। কিন্তু আসলে আমাদেরকে দিন নিয়ে তার চাইতে বেশি ব্যস্ত হওয়ার উচিত ছিল। আমি কি ভুল বলেছি? আমার সাথে কথা বলা যাবে? আজকে আমি একটি শিরোনামে আলোচনা করব যে সফলতা কোথায়। আমরা পৃথিবীর সব মানুষ সফলতা তালাশ করি। যিনি ব্যবসায়ী তিনি ভালো ব্যবসায়ী হতে চান, যিনি ছাত্র তিনি ভালো স্টুডেন্ট হতে চান, যিনি রাজনীতিবিদ তিনি ভালো একজন সুনাম খ্যাত রাজনীতিবিদ হতে চান, যিনি আলোচক তিনি একটি গঠনমূলক আলোচনা মানুষের সামনে উপস্থাপন করতে চায়। তাহলে প্রত্যেকটা মানুষ তার জীবনের সমগ্র ক্ষেত্রে সফলতা তালাশ করে, কিন্তু বাস্তবিকভাবে এগুলো দুনিয়ার জাগতিক হয়তো সফলতা হতে পারে, কিন্তু আখিরাতের চূড়ান্ত সফলতা দুনিয়ার সুনাম খ্যাতির উপরে নির্ভর করে। কি আমার কথা কি বুঝেন? একটু কথা বলা যাবে নাকি শীতে সবাই জিমাই গেছেন? মুমিনের রক্তকে এত তাড়াতাড়ি জিমায়? একটু কথা বলা লাগবে। দুনিয়ার জাগতিক জীবনের এগুলার সফলতা, কিন্তু আখিরাতের বাস্তব সফলতা হলো কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাতি কে জাহান্নামী। আমরা কি আখিরাতে সফল হব না ব্যর্থ হব? সবাই কথা বলেন, সফল হবেন না ব্যর্থ হবেন? প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জাগতিক জীবনে প্রত্যেকটা মানুষ তার জীবনের সফলতা কামনা করে। প্রত্যেকটা মানুষ জীবনে সফল হতে চায়। যে মানুষটা ব্যবসায়ী সেও চায় আমি একজন সফল ব্যবসায়ী হব। যেই ছাত্রটা পড়ালেখা করে সেও চায় আমি ক্লাসের ফার্স্ট বয় হব। যে মানুষটা রাজনীতিবিদ তিনিও চান আমি একজন আদর্শ রাজনীতিবিদ হব। জীবনের সর্বক্ষেত্রে মানুষ সফলতা তালাশ করে। হ্যাঁ, এটা হয় দুনিয়ার সফলতা হতে পারে, কিন্তু ওই সফলতা হবে সবচাইতে বড় সফলতা, যেই সফলতার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করা যাবে। এটি আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 185 নং আয়াতে বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে সমগ্র মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আমি আল্লাহ বলছি ওই সমগ্র মানুষগুলাই সফল। ও বান্দা শোনো, দুনিয়ার জীবনটা ছলনা প্রতারণা ছাড়া কিছুই না। তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো, একটু মনোযোগ দেন, কথাটার দিকে মনোযোগ দেন। সূরা আলে ইমরানে আল্লাহ এই নির্দেশ দিলেন, বান্দারে আখিরাতের জীবনে যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানানো হলো ওই মানুষটাই সফল। দুনিয়ার জীবনটা ছলনা প্রতারণা ছাড়া কিছুই না। আপনি দুনিয়ার জাগতিক জীবনে যত বড় ব্যবসায়ী হন, যত বড় আইনজীবী হন, যত বড় মেধাবী হন, যত বড় আলেম হন, আপনার দুনিয়ার জাগতিক জীবনে এগুলা দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আখিরাতের জীবনের সফলতা একটা, সেটা হলো জান্নাত। সেটা কি? এটা একটু বলেন, সেটা কি? তাহলে সফলকে যে জান্নাতি। সবাই বলেন সফলকে। এখন আসেন, আপনি কি সফল হতে চান? সবাই বলেন সফল হতে চান? সবাই চান? যদি আপনি সফল হতে চান আপনাকে কিছু কাজ করা লাগবে। এক নাম্বার তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, শরীয়তদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। এই ওয়াহদানিয়তের স্বীকৃতি যেই দিবে, আল্লাহ বললেন ওই মানুষটাই সফল হবে, সেই মানুষটাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন কি বাড়ির যাই সবগুলো একসাথে বলবেন এরকম নিয়ত করে কেউ আসছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফের
107 থেকে 108 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নামক আবাসন রেখেছি। ওই জান্নাতের মাঝে তাকে আপ্যায়ন করা হবে। বড় বড় হোটেলের মাঝে গেলে আপনাকে টাকার বিনিময়ে আপ্যায়ন করা হয়, সার বলা হয়। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন জান্নাতে যাবে, তোমার কাজ হলো ঈমান আনা, নেক আমল করা। আমি তোমাকে জান্নাত দেব, জান্নাতে তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করব। সেই জান্নাতে তুমি চিরকাল থাকবে, তোমাকে জান্নাত থেকেও বের করা হবে না, তুমিও কোনোদিন জান্নাত থেকে বের হতে চাইবে না। তবে শর্ত হলো তোমার ঈমান লাগবে। ঈমানের প্রথম পরিচয় হলো এই কথার স্বীকৃতি দেয়া, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া শরীয়তদাতা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আদর্শ একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বীকৃতি কি আমাদের আছে নাকি? কথা কয় না আছে? সন্দেহ হইতেছে মনে হয় ঈমানটা লই। ঈমান নিয়ে সন্দেহ আছে? আপনাদের কথা অনুধাবন মনে হচ্ছে যে আপনাদের ঈমানটা খুব দুর্বল। ঈমান কি দুর্বল? ঈমান কি দুর্বল হওয়ার জিনিস? তাহলে প্রথম কাজ, জান্নাতি যদি হতে হয়, সফল যদি হতে হয়, ঈমান ঠিক করা লাগবে। হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। নবীজি বলছেন, যে মানুষটা এই কথার সাক্ষ্য দেয়, আমি যে হাদিসটা বলছি একটু নিজের সাথে মিলায়েন, যে মানুষটা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত আদর্শ, ঈসা আল্লাহর গোলাম, জান্নাত সত্য, জাহান্নামও সত্য, এই কথাগুলার স্বীকৃতি যে মানুষটা দেয়, তার আমল যাই হোক না কেন আল্লাহ তাকে জান্নাত দেবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইহাকি শরীফের হাদিস, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতাহু আলা সিবিয়ানাকুম আউওয়ালা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, তোমার সন্তান জন্ম হলো, সন্তান তোমাকে একটু আব্বু ডাকতে পারে, মুখের জবানটা ফুটেছে, ও আমার উম্মত, তোমার সন্তানের মুখের মাঝে সর্বপ্রথম কালিমা তুলে দাও, তোমার সন্তানকে সর্বপ্রথম কালিমাটা শিখাও। কিসের কালিমা? ঈমানের কালিমা, তাওহীদের কালিমা শিখাও। তোমার সন্তান যদি সুম্মা আশা আলফাসানা, 1000 বছরও যদি হায়াত পায়, তোমার সন্তানের জীবনের সূচনা হলো কালিমা দিয়া। তোমার সন্তান ইন্তেকাল যদি করে কালিমা দিয়া, সুম্মা আশা আলফাসানা, এরপরে তোমার সন্তানটা যদি 1000 বছরও দুনিয়ায় হায়াত পেয়ে থাকে, মা সাআলা মিন যামবি ওয়াহিদ, আল্লাহর নবী বলেন, কালিমা জীবনের শুরু এবং শেষ হওয়ার কারণে তাকে আল্লাহ একটা গুনাহের ব্যাপারেও জিজ্ঞেস করবে না। এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য তাওহীদ, একত্ববাদের স্বীকৃতি। একমাত্র মুনিবকে আল্লাহ। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মান আসাদুন নাসু বিশাফাআতি, কিয়ামতের ময়দানে মানুষ আপনার শাফাত কামনা করবে। যদি নবী আমার জন্য সুপারিশ করত, আমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যেত। নবীজি, আমি আবু হুরায়রার মনে একটা প্রশ্ন,
সেই কিয়ামতের ময়দানে আপনার শাফাআতের কাছাকাছি কারা থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আবু হুরায়রা, আমি জানতাম প্রশ্নটা তুমি আমাকে করতে পারো। নবীজি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, যে লোকটা শুধুমাত্র সামলার ঠোঁট দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, যে লোকটা তার দিল দিয়া ইখলাসের সাথে এই কথা বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, আইনদাতা, শরীয়তদাতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোকটা তার দিল থেকে এই কথাটা বলে, ওই মানুষটাই কিয়ামতের ময়দানে আমার শাফাআতের কাছাকাছি থাকবে। তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান, যদি সফল হতে চান আখিরাতে, প্রথম কাজ তাওহীদ। সবাই বলেন, প্রথম কাজ কি? কথা কি বুঝেন আমার? আমি কিন্তু আমার মসজিদে যখন আলোচনা করি, আমার মুসল্লিরা আমার সাথে কথা বলা লাগে। আমি যে আপনাকে একটা মেসেজ বুঝালাম, আমার কথাটা আপনি বুঝলেন কি না, যদি আপনার কাছ থেকে আমি রিপিট কোনো উত্তর না পাই, বুঝার কোনো উপায় আছে? কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউআফিয়া আবদুন ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহুল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। কিয়ামতের ময়দানে কোন মানুষ যদি একটা মাত্র সম্বল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ এটাকে সাথে নিয়ে আল্লাহর সামনে যদি দাঁড়াতে পারে, তার কোনো আমল নাই, একটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দেবে। তাহলে আখিরাতে যদি সফল হতে চান, প্রথম কাজ হলো কি? তাওহীদ। সবাই বলেন, প্রথম কাজ কি? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, মাযা ইউনাজ্জিল আবদু মিনান নার, কোন জিনিসটা বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? নবীজি, আমি আবু যরের মনের জানতে খুব ইচ্ছা হয়, কোন জিনিসটা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহ মা ইউসাহিবুহু মিনাল আমালিস সালিহ, কোন মানুষ আল্লাহর প্রতি ঈমান আনলো এবং ঈমান আনায়নের পাশাপাশি আমলে সালেহ করলো, ওই মানুষটা এই কাজ করার কারণে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেল। 2 নাম্বার, আখিরাতে যদি সফল হতে চান, যদি জান্নাতের মেহমান হতে চান, তাহলে 2 নাম্বার যেই কাজ করা লাগবে, আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়া। যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে সফলতা দান করবে। আজকে মা মারা গেলে চোখ দিয়ে পানি আসে, কঠিন বিপদে পড়লে চোখ দিয়ে পানি আসে, কোথাও যন্ত্রণা পেলে চোখ দিয়ে পানি আসে। দুনিয়ার এই জাগতিক কষ্টের পানির কোনো মূল্য নাই। কিন্তু কোন বান্দা জীবনে গুনাহ করেছে, গুনার কথা স্মরণ করে যদি চোখের পানি ছেড়ে দেয়, পৃথিবীর সব চাইতে যত পানি আছে সব পানির চাইতে মূল্যবান হয়ে যায়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু মিন ফিদ দর'i, একজন মানুষ গরুর ওলান থেকে দুধ দহন করলো, দুধটা ওলান থেকে বের হওয়ার পরে ওই একই দুধ আবার ওলানের মাঝে ঢুকানো সম্ভব হয় নাকি? কথা কয় না। আপনারা সব মনে হয় শহরের মানুষ, আমি গ্রামের মানুষ। আমার দাদা দেখতাম দুধ দহন করত, আচ্ছা দুধটা বের হওয়ার পর এটা ঢুকানো সম্ভব?
এটা কোনোদিন সম্ভব সম্ভব না। নবীজি বলছেন একজন মানুষ যদি তার রবের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে ক্রন্দন শুরু করে দেয়, গরুর দুধ দহন করার পরে ওলানের মাঝে দুধ পুনরায় দেওয়া যেমন অসম্ভব, ওই মানুষটা জাহান্নামী হওয়া অসম্ভব হয়ে যায়। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী মুসলিম উভয় কিতাবে হাদিস এসেছে। নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। তার মাঝে অন্যতম একটা শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। তার মাঝে অন্যতম একটা শ্রেণী হলো যে মানুষটা একাকী তার রবকে সঙ্গোপনে ডাকে, আল্লাহ আল্লাহ বলে যখন ডাকে তার চোখ দিয়ে অঝোর নয়নে চোখের পানি বের হয়। নবীজি বলছেন ওই মানুষটা সেই হাসরের ময়দানে সব চাইতেই সফল হবে, কোনো ছায়া নাই সেই দিন এই মানুষটাই আল্লাহর স্পেশাল ছায়া তলে আশ্রয় পেয়ে যাবে। শুধু তাই নয়, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাবরানী তিরমিজি 2 কিতাবে হাদিস কানে এসেছে, নবীজি বলেছেন সালাসাতুন লা তারা আয়ুনাহুমুন নার। 3 শ্রেণীর মানুষ কখনো জাহান্নামের আগুন তাদের চোখ স্পর্শ করবে না। 3 শ্রেণীর মানুষের চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 নাম্বার আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে মানুষ আল্লাহর পথে পাহারা দিয়েছে। ও আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে মানুষ গুনাহ করার পরে আল্লাহর ভয়ে কেঁদেছে। ও আইনুন আদ্দাত আনিল মাহারিম, যে মানুষ হারাম থেকে নিজের চোখকে হেফাজত করেছে। নবীজি বলছেন এই 3 শ্রেণীর মানুষের চোখ কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আখিরাতে যদি আপনি সফল হতে চান, আপনাকে যে কাজটুকু 2 নম্বর করা লাগবে, কার ভয়ে ক্রন্দন করা? আল্লাহর ভয়ে। 3 নম্বর কাজ, যদি আখিরাতে সফল হতে চান, দুনিয়া আপনি অনেক বড় সফল মানুষ, কিন্তু আখিরাতে ব্যর্থ হলে দুনিয়ার সফলতার কোনো কাজ হবে না। এই জন্য প্রিয় ভাইরা, আখিরাতে সফল হওয়া লাগবে। 3 নাম্বার, ফালামা আমারাল্লাহু বিহি ওয়াজতিনাবু মা নাহা আন। আল্লাহ যা করার জন্য বলেছে তা করা লাগবে, আল্লাহ যা ছাড়ার জন্য বলেছে তা ছাড়া লাগবে। করা এবং ছাড়া, আল্লাহর নির্দেশ মানা, নিষেধগুলি মেনে চলা, এই কাজ করার মধ্য দিয়ে বান্দা আখিরাতে জান্নাত লাভ করবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। মনোযোগ আছে আপনাদের? ভাই মনোযোগ আছে? আমার তো মনে হচ্ছে আপনাদের খুব কষ্ট হইতেছে। আলোচনা শেষ করে দিই, কি বলেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি নবীজির সাথে সফরে ছিলাম। সফরে আমি নবীজির খুবই কাছাকাছি ছিলাম। আমি নবীজির কাছে একবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। নবীজি, আমি আপনার কাছে কিছু আমল জানতে চাই, এমন কিছু আমলের ব্যাপারে আমাকে সংবাদ দিন যে আমলটা করা দ্বারা আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো। মুআয ইবনে জাবাল যখন নবীজিকে এই কথা বললেন, নবীজি মুআয ইবনে জাবালকে বললেন, মুআয রে, তুমি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছ। তো বিষয়টি অতীব সহজ, যার জন্য আল্লাহ আমল করা সহজ করে দেয়। বিষয়টি অতীব তার জন্য কঠিন, যার জন্য আল্লাহ কঠিন করে দেয়। সুতরাং জান্নাতে যাওয়ারও কিছু আমল আছে, আবার কিছু কিছু আমল মানুষের কাছে কঠিনও মনে হয়, কিন্তু আসলে কিন্তু কঠিন না। সে আমলগুলো কি কি?
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আমাকে বলেছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। মুআজ, প্রথম আমল আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করো না। তাহলে প্রথম কাজ হলো আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর সাথে শরীক করা যাবে। এটা কত নম্বর আমল? প্রথম। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া তুআদ্দিজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমাদান, রমাদান মাস যখন আসবে ফরজ রোজা রাখবে, ওয়া তুহাজ্জুল বাইত, সামর্থ্যবান হয়েছ আল্লাহর ঘরে হজ করবে। এই 5টা কাজ তুমি করবে। নবীজি এই কথাগুলি বলার পরে মুআজকে বললেন, মুআজ রে, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে সব কল্যাণের দুয়ার কোনটা সেটা বলবো না? মুআজ ইবনে জাবাল আরো আগ্রহী হলেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণের দুয়ার কোথায় আমাকে বলুন। রাসূল বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার, সাদাকা হলো বান্দার গুনাহকে নিরোধকারী, যেমনই ভাবে আগুনের মাঝে পানি ঢেলে দিলে ঠান্ডা হয়ে যায়, বান্দা সাদাকা করলে স্বয়ং আল্লাহর খুশি হয়ে যায়। নবীজি এর পরে বললেন, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, ফরজ নামাজ আদায়ের পরে আল্লাহর কাছে রাতের গভীরের তাহাজ্জুদ খুব দামি ইবাদত। এরপর নবীজি বললেন, মুআজ শোনো, আলা উখবিরুকা বিরাসিল আমর, আমি কি তোমাকে সব ইবাদতগুলা, যতগুলো ইবাদত বলেছি সবগুলা ইবাদতের মূল বিষয়টা কি বলবো না? মুআজ ইবনে জাবাল বলেন, বালা, অবশ্যই বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আপনি আমাকে বলুন। নবীজি বললেন, রাসুল আমরিল ইসলামি উমুদুহু আস-সালাহ, ইসলামের মূল হচ্ছে নামাজ। আজকে শীতকালে যখন শেষ সময় শীত লাগে, কম্বলটা এত জোরে মোড় দেয়, আজান যখন হয়, যত আজান হয় তত কম্বল মোড়ায় ঘুমায়, অথচ ইসলামের মূল বিষয় কি ছিল? নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ও মুআজ, আমি তোমার সব কথার সার কথা বলি, সব কথার সার কথা। আপনারা সারমর্ম দেখবেন স্কুলে, মাদ্রাসায় বাচ্চাদেরকে বাংলায় সারমর্ম লিখতে দেয়। যারা স্টুডেন্ট লাইফ অতিক্রান্ত করেছেন, সারমর্ম আপনারা তো অনেকে লিখছেন, ভাইজান লিখছেন না সারমর্ম? ছোট্ট একটা সেন্টেন্স দেওয়া হয়, ওই সেন্টেন্সটা আপনি পুরা সারমর্ম বিস্তারিত লিখতে হয়। নবীজি বলছেন, ইসলামের সব সারমর্মের কথা হলো ফাখাযা বিলিসানে, এই জিহ্বার হেফাজত করিও। কিসের হেফাজত? জিহ্বার হেফাজত। কেননা জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা লাগবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কে আছে যে আমার কাছ থেকে কিছু এলেম শিখবে এবং এলেমটা মোতাবেক নিজে আমল করবে, অন্য কেউ জানাবে? সাহাবায়ে কেরাম বললেন, উপস্থিত একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথাগুলো আপনি আমাকে শিখান, আমি আমল করব এবং সব মানুষকে এই কথাগুলি পৌঁছিয়ে দেব। নবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তাহলে আমলগুলা শোনো। কি আমল? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা যা হারাম করেছেন হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। খেয়াল করেন, আল্লাহ যা হারাম করেছেন হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। ওয়ারদা বিমা কসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার নসিবে যা রেখেছে তার উপরে রাজি এবং খুশি থাকো।
একজন মানুষ প্রাইভেট কার নিয়ে চলে, তুমি রিক্সার উপরে যাও। ও বান্দা, তোমার মনে শখ হলো আল্লাহ তারা একটা প্রাইভেট কার দিলেন, আর আমারে বুঝি একটা গাড়ি নেওয়ারও সুযোগ দিলেন না। না না, আল্লাহ যা দিয়েছে তার উপরে খুশি থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি হবে সবচেয়ে স্বনির্ভর। তুমি হবে সবচেয়ে কি? স্বনির্ভর। প্রিয় ভাইয়েরা, এরপর নবীজি বলেন, ও আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। তোমার প্রতিবেশী আছে, তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি হবে মুমিন। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তোমার একজন বন্ধু আছে, বন্ধুর সাথে কোথাও গেলে একটা জামা তোমার পছন্দ হলো, তুমি সমপরিমাণ সুন্দর জামা তোমার বন্ধুর জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হবে। ইসলাম স্বার্থপরতাকে পছন্দ করে। নবীজি এরপরে বললেন, ওয়ালা তুকসিরিদ দাহকা ফাইন্না কাসরাতাদ দাহকি তুমিতুল কলব। ও আমার সাহাবী আবু হুরায়রা, আমার আগত উম্মতেরা শোনো, বেশি বেশি হেসো না, অধিক হাসি ঠাট্টা করো না। বেশি হাসি ঠাট্টা করার কারণে মানুষের কলব মরে যায়। তাহলে এখান থেকে আপনার মেসেজ হলো, এই কাজগুলি আপনাকে করা লাগবে, যা নিষেধ করেছেন তা ছাড়া লাগবে। বিনিময় কোথায় যাব? জান্নাতে। বিনিময় কোথায়? জান্নাত। প্রিয় ভাইয়েরা, যদি আমরা আখেরাতে সফল হতে চাই, 4 নাম্বার যে কাজটা করা লাগবে, আল মুহাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা লাগবে। জুমার দিন মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে সে মুসল্লি থাকেন। তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজের যদি আপনি হেফাজত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি যে বলিয়েন, আপনার জন্য কি ওয়াজিব হয়? জান্নাত ওয়াজিব হয়। হাদিস শরীফ থেকে শুনেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, রুকুউহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া wudu'aহুন্না ওয়া মাওয়াকিতাহুন্না, অর্থাৎ মানুষটা যথাযথ ওয়াক্তে যথাযথভাবে জামায়াতে অংশগ্রহণ করে, মুসল্লিদের সাথে রুকু করে, সেজদা করে, ওযু করে, সে যখন নামাজ পড়ে, নবীজি বলছেন ওয়া আলাম আন্নাহুন্না হাক্কুম মিন ইনদিল্লাহি দাখালাল জান্নাহ, ওই বান্দার জন্যে আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করা। আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়। অথচ আমরা এই নামাজ যথাসময়ে আদায় করি না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, তাবরানী, 3 কিতাবে একই হাদিস আনা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একদিন সাহাবীদের সামনে নামাজের বয়ান করছিলেন, নামাজের গুরুত্ব আলোচনা করছিলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, আমার যে উম্মত নামাজের হেফাজত করবে, ওই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে, বোরহান হয়ে যাবে, তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীজি বলছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজা, যে মানুষটা নামাজের হেফাজত করলো না, ওই মানুষটার জন্য নামাজ নূরও হবে না, রক্ষাকারী হবে না, ওই মানুষটার জন্য দলিল এবং প্রমাণও হবে না। নবীজি বলছেন খুব ভয়ঙ্কর কথা, ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ, ওই মানুষটা কিয়ামতের ময়দানে কারুন, ফিরআউন, হামান, উবাই বিন খালফের সাথী হয়ে যাবে। কত ভয়ঙ্কর কথা। আচ্ছা, কারুন, ফিরআউন, হামান এরা কি ভালো মানুষ? কথা কয় না ভালো মানুষ? এদের ব্যাপারে আল্লাহ কোরআনে সরাসরি আয়াত নাজিল করেছেন,
এরা ছিল ইসলাম বিদ্বেষী, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে গজব প্রাপ্ত। এই মানুষগুলোর সাথে যদি আপনার হাসরটা হয়, হাসর ভালো হবে। ফিডা তাদের জন্য যতটুকু ছিল, ও ছায়ার থাকলে ঠাডার আওয়াজ পড়লো, সেখানে আপনার যতটুকু ততটুকুই হবে। এই জন্য প্রিয় ভাইরা, নামাজের হেফাজত করতে হবে যদি জান্নাতে যেতে চাই। পারা যাবে ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আপনারা আমার এখান থেকে যদি কিছু কথা নেন, আজকের এই মাহফিল সফল। ভাইজান লক্ষ মানুষের সামনে ওয়াজ করে লাভ নাই, যদি অল্প কয়েকজন মানুষও যদি আমল করে, এই আমলটাই নাজাতের জন্য কি যথেষ্ট। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা ফি জামাআতিন ইউদরাকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতান। কোন মানুষ যদি 40 ওয়াক্ত নামাজ বা জামাআত তাকবীরে উলার সাথে আদায় করে, একটু খেয়াল করেন, কোন মানুষ যদি 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে বা জামাআত আদায় করে, প্রশ্ন হতে পারে তাকবীর উলা মানেটা কি? নবীজি বলেছেন তাকবীর উলা মানে হলো ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, ওই নিয়তের সাথে শামিল হওয়া। কত ওয়াক্ত নামাজ পড়া লাগবে? 40 দিনে কত ওয়াক্ত হতে পারে? 4-5 20, 200 ওয়াক্ত। কত ওয়াক্ত? 200 ওয়াক্ত নামাজ বা জামাত যদি পড়েন, আপনাকে 2টা ছাড়পত্র দেওয়া হবে। কয়টা? আপনাদের বাচ্চারা স্কুলে মাদ্রাসায় পড়ে না? আপনি যখন বাচ্চাকে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ভর্তি করান, ওই যেই প্রতিষ্ঠানে ভর্তি করান, প্রতিষ্ঠান প্রধান কি বলে, আপনার বাচ্চা আগে যেই প্রতিষ্ঠানে বসছে ওখান থেকে ছাড়পত্র আনেন। বলে কি বলে না? বলে কি বলে না? বলে। ছাড়পত্র ছাড়া আপনি বাচ্চাকে ভর্তি করাতে পারবেন না। নবীজি বলছেন যে মানুষটা 40 দিন বা জামাআত তাকবীর উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ ওই বান্দাকে 2টা ছাড়পত্র দেয়। একটা ছাড়পত্র হলো বারাআতুম মিনান নার, ও বান্দা একটা ছাড়পত্র হলো তুমি জাহান্নাম থেকে মুক্ত। 2 নম্বর ছাড়পত্র হলো বারাআতুম মিনান নিফাক, ও বান্দা তুমি নেফাক থেকে মুক্ত। এর চাইতে বড় সফলতা কি আছে? একটু বলেন ভাই, আছে? নবীর সাহাবী ছিলেন হযরত আমির বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। হযরত আমির ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় যখন গনিয়া আসে, দেখবেন মানুষের মৃত্যুর সময় কিছু আলামত দেখা যায়। হযরত আমির ইবনে জুবায়েরের মৃত্যুর সময় গলার মাঝে গড়গড় শব্দ শুরু হয়েছে। এরই মাঝে মসজিদ থেকে মাগরিবের আজান হয়ে গিয়েছে। হযরত আমির বিন জুবায়ের বললেন, আমাকে নামাজের জন্য উঠাও, আমি নামাজ যাব, ওযু করব। সমগ্র সাথীরা বললেন, আপনি বিছানায় মৃত্যুর শয্যায়, আপনি এখন নামাজে যাবেন? তিনি বললেন, না না, মসজিদে আজান শুনেছি, আমি কোনোভাবে ঘরে বসতে পারবো না। ওযু করে হযরত আমির বিন জুবায়ের মসজিদে চলে গেলেন। মাগরিবের নামাজ চলছে, নামাজের মাঝে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতে সেজদায় যখন গেলেন, সেজদারত অবস্থায় হযরত আমির ইবনে জুবায়ের পৃথিবী থেকে বিদায় নিলেন। এটাই ছিল মুসলমানদের সালাতের অবস্থা। আজকে আমাদের কি সেই অবস্থা আছে? একটু ভাই বলেন না, আছে কি? নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ সালাত আদায়ের প্রতি দান করুন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নাজাত পেতে চাই, সফলতা পেতে চাই, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যদি যেতে চাই, আমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করা লাগবে। সেটা হলো নিজের আপন মানুষ, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাদেরকে পরিতৃপ্তি সহকারে খাওয়ানো। কি করা? খাওয়ানো। ধরুন কি, আপনার ঘরে একজন মেহমান এসেছে, আপনি তাকে পেট ভরে খাওয়ালেন। কিংবা একজন অসুস্থ মানুষ রাস্তায় আপনার দেখা হয়েছে, ওই মানুষটাকে, আজকের এই শহরের কথা বলি, একটা উদাহরণ দিই, আমার নিজের একটা দেখা উদাহরণ। আমার বাসার পাশে একটা বাসায় একজন দারোয়ান,
গায়ে প্রচন্ড জ্বর, যেহেতু ওনার ফ্যামিলি এখানে নাই। উনি 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়েন। তো নামাজ পড়ার পর আমি একটু হাঁটতে বের হলাম, ওনার সাথে দেখা হলো। চাচা আপনি এখানে কেন? উনি বলেন, বাবা সারা রাত শরীরে জ্বর, আমার খাবারের মধ্যে কিচ্ছু ছিল না, ওষুধটা যে খাবো সেটারও সুযোগ পাই নাই। এখন চিন্তা করলাম যদি সকাল সকাল হোটেলটা খুলে একটা রুটি খেয়ে হলেও আমি আমার ওষুধটা খাবো, কিন্তু হোটেলটাও এই সময় বন্ধ। তখন আমি কি করলাম, বললাম চাচা শোনেন, আমার বাসায় তো এখন খাবার কি আছে আমি জানি না, তবে আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই, আমার সাথে চলে। তো আমি বাসায় গিয়ে 1 প্যাকেট বিস্কিট নিয়ে ওনাকে দিয়ে দিলাম যে আপনি বিস্কিটটা খেয়ে আপনি আপাতত ওষুধটা খান। এটা কার সন্তুষ্টি? কথা কয় না, কার সন্তুষ্টি? আপনি যদি কোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা নিবারণ করেন, আল্লাহর নবী বলেন আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নামকে 60 খন্দক দূরে নিয়ে যাবে। এ ভাই, আজকে আমরা সেই অনুভূতি, নিজের দারোয়ান, নিজের কর্মচারীদের প্রতি সেই অনুভূতি দেখাই। আজকে এখানে সাংবাদিক হাউজিং, আমি একটা হাউজিংয়ে বসবাস করি, আমি সকলের প্রতি আবেদন জানাই, আমাদের এখানে যারা কেয়ারটেকার আছে, যারা সিকিউরিটি আছে, ওই সমগ্র মানুষদের প্রতি আমরা সদয় হই। কথাটুকু এই জন্যই বলছি, যদি একজন মানুষকে, ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণের কারণে 7 খন্দক দূরে আল্লাহ জাহান্নাম নিতে পারেন, তাহলে একজন মানুষকে সম্মান করা দ্বারা আল্লাহ কি আপনাকে আরো লিখে দিতে পারেন না? আমি আমার জ্বলন্ত একটা প্রমাণ দেখেছি। আমাদের একজন সিকিউরিটি বাসার দারোয়ানি করে, 2 দিন জ্বর, হসপিটালে ভর্তি। 2 দিন হতে না হতে ওনারা আরেকজন সিকিউরিটির ব্যবস্থা করছেন। তাহলে এই মানুষটা রিজিকে বাড়ি দেওয়া না? কথা কি বুঝেন? রিজিকে বাড়ি দেওয়া না? এই মানুষটা তো এখানে এতদিন শ্রম দিয়েছে, তাহলে তাকে কি কারণে মাত্র 2টা দিন সে অসুস্থ হসপিটালে পড়ে আছে আপনি তাকে বাইর করে দেবেন? এটাকে কোনোদিন মানবিকতা হয়? আমাদেরকে মানবিক হওয়া লাগবে। আপনি যখন কোনো মানুষের প্রতি দয়া করবেন, আপনার প্রতি কে দয়া করবেন? আল্লাহ তাআলা আমাদের এই আজকের আয়োজনকে কবুল করুন, সকলে বলি আমিন।